আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে হয়তো আপনারা একটা পোস্ট পেয়েছেন যে আমার ক্ষুদ্র প্রচেষ্টার একটি ভিডিও আপলোড হতে যাচ্ছে। এবং সেখানে আপনারা দেখেছেনও যে বাংলা প্রমিত ভাষায় কথা বলা হচ্ছে একটি শিল্প। আর এই প্রমিত ভাষা কথা বলার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই বিষয়গুলোই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রমিত ভাষায় কথা বলার কিছু নিয়ম রয়েছে। এই নিয়মের ভিতরেই যদি আপনারা চলতে পারেন, আপনাদের খুব তাড়াতাড়ি উন্নতি হবে। তো কথা না বাড়িয়ে আসল কাজে চলে যাই। বাংলা ভাষায় প্রমিত ভাষা হলো সেই ভাষা যা উচ্চারণ, শব্দচয়ন ও ব্যাকরণগত দিক থেকে সঠিক ও শুদ্ধ বলে গণ্য হয়। আজ প্রমিত ভাষায় কথা বলার কিছু নিয়ম আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত হচ্ছে শুদ্ধ উচ্চারণ রক্ষা করা। উচ্চারণে অপ্রয়োজনীয় বিকৃত বা আঞ্চলিক টান না আনা। দ্বিতীয় হচ্ছে শুদ্ধ ব্যাকরণ অনুসরণ করা, যেমন সময়, পুরুষ, সংখ্যা ও লিঙ্গ অনুযায়ী সঠিক ক্রিয়া ব্যবহার করতে হবে। তৃতীয়ত সংক্ষিপ্ত ও পরিষ্কার বাক্য ব্যবহার করা। জটিল ও অপ্রয়োজনীয় দীর্ঘ বাক্য এড়িয়ে যদি আপনারা সংক্ষিপ্ত এবং পরিষ্কার বাক্য ব্যবহার করতে পারেন তাহলে এটা সবচেয়ে সুন্দর। এরপর আঞ্চলিক শব্দ পরিহার করা। আমরা আসলে কথা বলার সময় আঞ্চলিক শব্দ বলি, প্রমিত শব্দ বলি, সব কিছু মিলিয়ে আমরা বলি। আমরা যখন সব কিছু মিলিয়ে বলি তখন কিন্তু আসলে প্রমিত ভাষার উচ্চারণের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আসলে নষ্ট হয়ে যায়। তাই আমি বলবো যে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আঞ্চলিক ভাষা পরিহার করে অবশ্যই প্রমিত বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে। প্রমিত বাংলা ভাষায় সাধু বা চলিত রীতি গ্রহণযোগ্য, কিন্তু আঞ্চলিক শব্দ নয়। এরপর উপযুক্ত শব্দচয়ন। আপনি যখন কথা বলবেন তখন যদি উপযুক্ত শব্দচয়ন আপনি না করতে পারেন তাহলে আসলে আপনার কথা ফুটিয়ে তুলতে পারবেন না। শব্দের অর্থ জেনে বুঝে ব্যবহার করতে হবে। আপনি যে ব্যবহার করবেন তার অর্থ অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। এরপর শুদ্ধ বানান জানা ও প্রয়োগ করা। কথ্য ভাষায় ও যদিও বানান জানা না থাকে, ভুল উচ্চারণ হতে পারে, তাই শুদ্ধ বানান জানা অবশ্যই অপরিহার্য। এরপর প্রয়োজনীয় বিরামচিহ্ন ও স্বরের ব্যবহারের অনুশীলন। আমরা জানি যে বিরামচিহ্ন আমাদেরকে কি শেখায়, কোথায় থামতে হবে, কোথায় থামার প্রয়োজন নেই, কোথায় আমরা কী ব্যবহার করব, এই সব কিছু কিন্তু বিরামচিহ্নের ভিতরে দেয়া আছে। আপনারা চাইলে সেটা অনুসরণ করে নিতে পারেন। ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন স্বর প্রয়োগ শিখলে কথায় সৌন্দর্য বাড়ে। আপনারা যদি প্রমিত ভাষায় কথা বলার চর্চা করতে চান, আমি আসলে কিছু দিক আপনাদেরকে বলতে পারি যেগুলো আপনারা আয়ত্ত করতে পারলে বা আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করি যে সেটায় আপনাদের খুব উন্নতি হবে। যদি প্রমিত ভাষায় কথা বলতে চান তাহলে এই বিষয়গুলো আপনারা অনুসরণ করতে পারেন, যেমন খবরের ভাষা বা সংবাদ পাঠ শুনুন। সেটা হতে পারে বিটিভি আর অন্যান্য টিভি থেকে আপনারা শুনতে পারেন, যেখানে মূলত প্রতিদিন সংবাদ পাঠ করা হয়ে থাকে। গল্প বা প্রবন্ধ পড়ুন। আপনি প্রতিদিন নিজে নিজে একটা গল্প পড়ুন এবং সেটা দিয়ে একটা ভিডিও বানান এবং সেটা শুনুন। আবার তাহলে বুঝতে পারবেন যে আসলে কোথায় আপনার ঘাটতি আছে, কোথায় কী করা দরকার, এই বিষয়ে সবগুলোই চলে আসবে।
নিজে কথা বলার সময় শুদ্ধ উচ্চারণ অনুশীলন করুন। আপনি যখন কথা বলবেন, তখন অবশ্যই শুদ্ধ উচ্চারণ অনুস অনুশীলন করতে হবে। কারণ আপনার দেখাদেখি অন্যরাও শিখবে। যদি আপনি একজন শিক্ষক হয়ে থাকেন, তাহলে আমি বলব যে আপনার শিক্ষার্থীদের সামনে আপনি অবশ্যই প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করবেন। আপনি যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন, তাহলে কখনোই তারা আপনার এটা অনুসরণ করবে না এবং তারাও আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করবে। সুতরাং পরিবর্তন আপনি চাইলেই করতে পারেন। সুতরাং এই বিষয়গুলো যদি মেনে চলি আমরা, আমি আশা রাখি আমরা যাদের শুদ্ধভাবে কথা বলার ইচ্ছা রয়েছে বা বাংলা ভাষার প্রতি আগ্রহ রয়েছে, তারা অবশ্যই এই পথে সফল হবেন। আমি যদিও ইংলিশ সাহিত্যের একজন শিক্ষার্থী এবং ইংরেজিতে কথা বলারও ধারণা আমার রয়েছে, কিন্তু পাশাপাশি বাংলা ভাষাটা শেখাও আমার একটা আগ্রহ রয়েছিল। সেই দিক থেকেই আমি আসলে একটা সাইটে যুক্ত হয়েছি, যেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা আমি পেয়ে থাকি এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আশা রাখি আমি এই পথে ইনশাআল্লাহ সফল হব। আ এতক্ষণ যারা কথাগুলো শুনেছেন তাদেরকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার যে লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, সেটা যেন আমার সফল হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।